জাপান সফরে যাচ্ছে এনসিপির 3 নেতা। এদিকে নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। জানিয়ে দেব, শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়নি হেফাজত, বলছেন মামুনুল হক। জানাবো, বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন এনসিপির 2 নেতা। এবং সর্বশেষ জানাবো, ন্যায় ও ইনসাফের দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে, বলছেন শাহজাহান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাপান সফরে যাচ্ছে এনসিপির 3 নেতা। জাতীয় নাগরিক পার্টির 3 সদস্যের প্রতিনিধি দল জাপান সফরে যাচ্ছে। দলে রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। দুপুরে সার্জিস আলম জানান, এনসিপির জাপান ডায়াসপোরা অ্যালায়েন্স এবং জাপানি প্রবাসীদের আমন্ত্রণে তাদের এই সফর। টোকিও ও ওসাকা শহরে আয়োজিত কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন। 1 মাসের মধ্যে এটি এনসিপির প্রতিনিধি দলের 3য় বিদেশ সফর। 3 দিনের সফরে গত 22 আগস্ট মালয়েশিয়া যায় এনসিপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে 26 আগস্ট 4 দিনের জন্য চীন সফরে যান নেতারা। এই 2 সফরেই নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এবার জাপান সফরে তিনি থাকছেন না। এনসিপির জাপান ডায়াসপোরা অ্যালায়েন্স জানিয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে টোকিওতে এবং পরদিন বিকেল 5:30টায় ওয়াসাকায় 2টি কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির নেতারা। জুলাই যোদ্ধাদের স্মরণে রিমেম্বার দ্য হিরোজ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিনিয়োগের পরিবেশ সহ পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠকে মত বিনিময় হয় বলে জানান এনসিপি নেতারা। এদিকে নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি নূরকে দেখতে যান তারা। এই সময় নূরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএসএসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন সহ অন্য নেতারা। তারা নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান। এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার নুরুল হক নূর। বুধবার 10 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এদিকে গত 7 সেপ্টেম্বর সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করে বলেন, ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 4-5 দিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন। শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়নি হেফাজত, বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে কওমি জননী উপাধি হেফাজতে ইসলামী দেয়নি। এটির দায়ও হেফাজতে ইসলামের নয়। যিনি এ উপাধি দিয়েছেন তা ছিল তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি হেফাজতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বরং তিনি আওয়ামী লীগ সমর্থিত এবং ওই দলের মনোনয়ন প্রত্যাশী একজন আলেম ছিলেন। সুতরাং তার ব্যক্তিগত মন্তব্যের দায় কখনোই হেফাজতে ইসলাম বা বাংলাদেশের আলেম সমাজ নেবে না। 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে আওয়ামী লীগের চালানো নির্মম হত্যাকাণ্ডের বিচার, শাপলা চত্বরে শহীদ হওয়া আলেম ও মাদ্রাসা ছাত্রদের খোঁজখবর সহ সমসাময়িক নানা বিষয়ে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল। কওমি সনদের স্বীকৃতির পর হেফাজতে ইসলাম শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দিয়ে কওমি জননী উপাধি দিয়েছে।
এ বিষয়ে আজও হেফাজতে ইসলাম আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। সেদিনের ঘটনার জন্য হেফাজত কি দুঃখ প্রকাশ করবে? জবাবে মামুনুল হক বলেন, শুকরানা মাহফিল নিয়ে হেফাজতে ইসলামের তৎকালীন নেতৃত্বের মধ্যেও দ্বিধা বিভক্তি ছিল। তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং ঢাকা মহানগর সভাপতি ও নায়েবে আমির আল্লামা নূর হোসেন কাশেমি সহ বহু শীর্ষ নেতা সেদিন উপস্থিত ছিলেন না। মাহফিলটি মূলত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট আয়োজন ছিল, তবে সরকার পরিকল্পিতভাবে সেখানে হেফাজতে ইসলামের নাম ব্যবহার করতে বাধ্য করেছে। আসলে বিষয়টি ছিল কওমি সনদের স্বীকৃতি নিয়ে, যা দীর্ঘদিন ধরে কওমি ছাত্র জনতার প্রাণের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষাপটে আলেম সমাজকে তৎকালীন সরকারের সঙ্গে ন্যূনতম সমন্বয় করতে হয়েছে। এটা দুঃখ প্রকাশ করার মতো কোনো কিছু বলে আমি মনে করি না। তবে সেখানে তৎকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যে বক্তব্য দিয়েছিলেন, বিশেষ করে হেফাজতের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে যে চরম মিথ্যাচার করা হয়েছিল, তখনই এর প্রতিবাদ জানিয়েছি এবং আজও জানাচ্ছি। তিনি বলেন, সত্যকে বিকৃত করার এই অপচেষ্টা হেফাজত কখনোই প্রশ্রয় দেয়নি, দেবে না। বিশেষ ক্ষমতায় আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন এনসিপির 2 নেতা। 4 বছর আগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাইফুর রহমান মজুমদার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী তানজিল হোসেন। মামলা থেকে অব্যাহতির পর প্রতিক্রিয়ার আক্তার হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার লাখ লাখ মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতকে দমন করেছে। আজ একটি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলাম, তবে এখনো কয়েকটি মামলা ঝুলে আছে। এসব মামলা প্রত্যাহার করা হোক। আক্তারের আইনজীবী মুজাহিদুল ইসলাম জানান, 2021 সালের 13 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় আক্তার ও আকরামকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারের প্রায় 3-4 মাস পর জামিনে মুক্তি পান তারা। ন্যায় ও ইনসাফের দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে বলছেন শাহজাহান। চাঁদপুর 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতি দাঁড়িপাল্লাকে এবার বিজয়ী করবেন ইনশাল্লাহ। শাহজাহান মিয়া বলেন, দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হলে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।